এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনী ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের চলেছি মেয়ে আর আমি মিলে মিমির বার্থডেতে। কালকে তো সারপ্রাইজ বার্থডে পার্টি দিয়েছি রাত্রি 12টার সময়, আর আজকের একটা জোরদার বার্থডে পার্টি হচ্ছে। তো চলো সেটাই দেখাবো তোমাদের কি কি হতে চলেছে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। জেঠু আছে তো কি হয়েছে? গ্যারেজ ঘরটাতে রান্না চলছে, জোরদার কদমে রান্না শুরু হয়ে গেছে। কি কি রান্না হচ্ছে না হচ্ছে সেগুলো পরে বলবো, এখন চলো ভিতরে যাওয়া যাক। এখন আমাকে দেখাচ্ছ আমি রেডি হইনি না? তুই তো গিফট নিয়ে এসেছিস, তো আমাকে তো দেখাতেই হবে না? তো এটা আমার গিফট, ওকে আমি দিচ্ছি। থ্যাংক ইউ। এখনো পর্যন্ত ডেকোরেশন কমপ্লিট হয়নি, কমপ্লিট শুরুই করতে পারিনি, আর কমপ্লিট তো দূরের কথা। আগে চলো একটু সাজিয়ে নি, কোথায় কেক কাটা হবে সেসব লোকেশনটা দেখে নি, কি কি করতে হবে না করতে হবে সেসব চলো চটপট করে নেওয়া যাক। তারপরে এই ভিডিও নিজেরা রেডি হওয়া সেগুলো টুকিটাকি কাজগুলো করব। দেখো তো কেমন হয়েছে, জাস্ট সাজানোর চেষ্টা করছিলাম। ওই খুব ভালো তো পারি না, যেটুখানি পারি সেটুখানি দিয়ে চেষ্টা করেছি। ঠিক আছে ঠিক আছে, ভাত দেবো হ্যাঁ আমি পুরো কথা দেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে এইখান থেকে স্টার্ট করব। আলু সব বানিয়ে দিয়েছে, আলু হয়ে যায় ও বানাবে। আস্তে ওখান থেকে বানাবো, এখান থেকে করছি। হ্যাঁ দাঁড়া দাঁড়া পড়ে না ডাললে বলবে না। আমাদের ওদিকে এখনো পর্যন্ত সাজানোই কমপ্লিট হলো না, আর এদিকে বার্থডে গার্ল নিজেই সাজতে বসে গেছে। ঠিক আছে, বার্থডে গার্ল বলে কথা, না সাজতে দিলে হয় বলো? ঠিক আছে, সাজুক আগে। আর আমাদের সোনামা এদিকে বেলুন পেয়ে কিন্তু বেজায় খুশি। সে তো বেলুন নিয়ে কি যে করবে কিছুই বুঝতে পারছে না। তো ওকে ওর মতনই ছেড়ে দিয়েছি, ওর মতন খেলছে। আর আমার এদিকে আর কিছুটা কাজ বাকি আছে, চলো সে কটা চটপট কমপ্লিট করে ফেলি। সে একটা গান আছে না, হায় রে কালা একই জ্বালা, এদেরকে দেখে আমার সেটাই মনে হচ্ছে। যার বার্থডে তার হাফ মেকআপ হয়ে পড়ে রয়েছে, আর এখন তার বন্ধু বসে গেছে সাজতে। কি অবস্থা এদের! আর এদিকে দেখো এখনো পর্যন্ত ডেকোরেশনই কমপ্লিট হয়নি। শেষমেশ আমার কাজ কমপ্লিট হলো, আর বার্থডে গেল পুরো রেডি হয়ে এসে দাঁড়িয়ে পড়েছে। এই যে বার্থডে গার্ল, এদিকে একবার তাকাও। বার্থডে গার্ল আর বার্থডে গার্লের বন্ধু দুজনে রেডি। ওদের পাশে আমাকে পুরো পেতনি মনে হচ্ছে। চলো চটপট যাই, গিয়ে রেডি হয়ে আসতে হবে, দেরি করলে হবে না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে সাজানোটা কেমন হয়েছে। তো এসে চটপট রেডি হয়ে নিয়েছি। আসার আগে কিন্তু মায়ের কাছে গেছিলাম, মায়ের কাছ থেকে এই শাড়িটা নিয়ে এসেছি। আর কালকের আমার যেহেতু অ্যানিভার্সারি, তো সেই জন্য রনি এই কানেরটা আমাকে গিফট করেছে। কেমন হয়েছে বলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো অনেক দিনের ইচ্ছা ছিল একটা বাউটি কানের কিনবো, বাট হয়ে উঠছিল না, কোনো না কোনো কারণে বাধা পড়ে যাচ্ছিল। তো লাস্ট পর্যন্ত ফাইনালি আমাকে গিফট করেছে, তাই জন্য অনেক 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 থ্যাংক ইউ। তো বার্থডে মানে কালকের আমার অ্যানিভার্সারি, তো বার্থডে দিনকারই দিয়ে দিল, বললো আজকে পরে যাও। তো সেজন্য আজকে পরে নিয়েছি। কেমন লাগছে বলো? আর হালকার উপরে মেকআপটা রাখার চেষ্টা করেছি, বেশি দেরি করা যাবে না, অলরেডি কিন্তু 8:30 বাজে। তারপরে কেক নেব, তারপর যাব। সবাই ওদিকে বসে আছে, ওয়েট করছে আমাদের জন্য। রনি আসেনি বলে ওই জন্য একটু ভিডিও করার সুযোগ পেলাম, নাহলে হয়তো সেটাও পেতাম না। তো চলো দেরি না করে ওখানে কি কি হচ্ছে সেসব দেখার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। তো রনির আসতে দেরি হচ্ছিল বলে ওই জন্য কেকটা নিয়েই একেবারে ঢুকেছে। তো এটা বুদ্ধিমানের কাজ করেছে। তাতেও অনেক কাজ আছে, দোকান থেকে কিছু জিনিস কিনতে হবে, তারপর যেতে হবে। তো চলো দেরি করবো না, একদম চটপট জিনিসগুলো নেব। আর কেকটা নিয়ে যাওয়াটাও একটা রিস্ক কিন্তু। মাকে তুলছি বলে মা বারবার আমার পিছনে লুকিয়ে যাচ্ছে।
এই তো দাঁড়িয়ে আছে। নাও এই এই তো নে কাট এবার দাদাকে ডাকবি তো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মিমি হ্যাপি বার্থডে টু ইউ মিমি একটা দিকে তাকা দাদা একটু পাশে এসে দাঁড়াবি ওকে এখানে ছেড়ে দাও তুমি কি গো ওকে এখানে ছেড়ে দাও ওই জন্য ও কাঁদছে তুমি ওখানে ওকে আটকে রেখেছো ওই জন্য ও কাঁদছে বৌদি দাও না ওর গালে ও খচে গেছে কেক কাটা হয়ে গেছে চলে চলে এই কেকটা কাটবি এই তো এই কেকটা কাট এবার ওখানে বসে পড় বসে পড় বসে পড় নে কাট কাটো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো তুমি বলো না 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 বাবা খুব সুন্দর হয়েছে হ্যাপি বার্থডে টু ইউ এবার কি করবে এবার খাবো এটা দিয়েছি তো তুমি তো কেন না ওটা খাও ওটা তুলে খেয়ে নাও একটু মিমির গালে দে একটু মিমির গালে দে ও বাবা বলি এটা খাও তুমি খাও তুমি খাও তুমি খাও ওটা তুমি খাও ওটা তুমি খাও খেয়ে না আমি খেয়েছি পাপাকে দিয়ে আসো পাপাকে দাও আর তুমি খাও বাবা কই ও পাপা ও বাবা ভালো ভালো আবার দিও ভালো আমাদের বেড়াতে গিয়ে এটা একটা খুব ভালো এনজয় হলো কোথায় যাচ্ছ হ্যাঁ ওটাতে কেকটা ছিল তুমি ওই কেক কাটা কমপ্লিট হয়ে গেছে ফটো তোলা হয়ে গেছে সেলফি তোলা হয়ে গেছে তার সাথে স্ন্যাক্সও খাওয়া হয়ে গেছে স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া কোল্ড ড্রিঙ্কস আর ছিল কেক এখন মিমির বন্ধুরা ডিনার করতে বসে গেছে আর সার্ভ করছে বার্থডে গার্ল গেস্টরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে তার সাথে আমি কিন্তু শ্রীকেও খাইয়ে দাইয়ে বাড়িতে দিয়ে এসেছি মা ঘুম পাড়িয়ে দেবে আর এদিকে এখন আমাদের চলছে গিফট পর্ব দেখা আর মিমি আর বৌদি কিন্তু চেঞ্জও করে নিয়েছে তো গিফট দেখা হয়ে গেলে তারপর আমরা ডিনারটা করব দেখি বাহ খুব সুন্দর লাগছে এটা খুব স্টাইলিস্ট তুই শুধু শুধু না না একসাথেই বসবো কেন খাবেন না কিছু আর মা বলবো না দেখা ঘোরা দাদা বাচ্চা নিয়ে যাবে মিমি আর ভাত রান্না করতে হবে না
গণেশ পাওয়া খুব ভালো, নিয়ে যাও গো, খুব সুন্দর আছে। এটা নিয়ে যাও। মিমি বার্থডের খাবার 12 সাড়ে 12টার পর। এটা আমার বার্থডে না, এটা মিমির বার্থডে না, এটা অ্যানিভার্সারির খাবার হয়ে গেছে। আমাদের প্রত্যেক বছর কিন্তু এই একটা প্রবলেম হয়, মানে প্রবলেম না, একদিকে ভালোই হয়। মিমির বার্থডের পরের দিনকারেই আমার অ্যানিভার্সারি পড়ে যায়, বেশ দারুণ মজা করা যায় এই দুটো দিন। তো যাই হোক, কি কি মেনু হয়েছিল সেটা বলে দিই তোমাদেরকে, কেননা খাবার ভিডিও শুরু করেছিলাম, শেষ কিন্তু আমি করতে পারিনি, আসলে করাই হয়নি, ভুলে গেছি, এত গল্পের চোট ছিল। তো কি কি হয়েছিল, প্রথমে ছিল মটরশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, ভেটকি মাছের ফিশ ফ্রাই, স্যালাড, পোলাও, দই কাতলা, মাটন যে না খাবে তাদের জন্য ছিল চিকেন, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর পান্তুয়া। খাবারটা তো দারুণ ছিল, বাট প্রবলেম এটাই ছিল, এত রাত্রেবেলা না আর খেতে পারিনি। আসলে শ্রীয়ের সাথে আমি পকোড়াটা অনেকটা বেশি খেয়ে ফেলেছিলাম, তো সেই জন্যই হয়েছে প্রবলেম। তো যাই হোক, এই খাবারগুলো দুদিন ধরে খাওয়া হয়েছে, কেননা প্রচুর খাবার বেশি হয়ে গেছিল। অনেকটাই রাত হয়ে গেছে, আর বেশিক্ষণ কিন্তু দেরি করা যাবে না। তো চলো চটপট বাড়ি যেতে হবে, না হলে পিঠের মধ্যে পিটুনি পড়বে। অলরেডি বাড়ি থেকে 2-3বার ফোন কিন্তু চলে এসেছে। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো আমাকে কিন্তু মনে হচ্ছিল যে এই গ্রিন কালারটাতে বেশ ভালো লাগছিল, আর এমনিতেও এই গ্রিন কালারটা আমার ফেভারিট, আর এই পিঙ্ক ব্লাউজটার সাথে না জাস্ট অসাধারণ যাচ্ছিল শাড়িটা। তো চলো, নিজের বড়াই করে আর লাভ নেই, তোমরা কমেন্টে জানিও, সেটার অপেক্ষায় রইলাম। আজকের মতন কিন্তু টাটা বাই বাই, নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। ওয়েট, দেখা হবে কি করে? আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তবেই তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট। হ্যাপি বার্থডে, কি সুন্দর অবস্থা হয়েছে, একে বেঁকে টেরে, আমরাও সবাই একে বেঁকে টেরে গেছি। আমি এখনো কি দেখিনি, এখানে সোজা আছি। বেলুন হব ওখানে, কি নি কার জন্য? ও বেলুন, ও কালকে নিয়ে যাবে।